হ্যালো গাইস, ডেলি ব্লগ থেকে আমি জুনিয়র শাহরুখ। তো আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিও হচ্ছে বিরিয়ানি বানানো নিয়ে, চিকেন বিরিয়ানি বানাবো আবারও। তো ছেলেপিলে আবদার করলো যে শাহরুখ ভাই আজকে চিকেন বিরিয়ানি বানাতে হবে, তো লেগে পড়লাম। এই যে শপিং করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো বিরিয়ানির উপরে দিলে খুব ভালো লাগে, এই জন্য। ঠিক আছে, সুন্দর করে এই যে দিয়ে দিয়েছি, একটু আড্ডা মেরে নিলাম, যেহেতু ক্যামেরার সামনে আসলে তো নিজেকে শাহরুখ খান মনে করি সবসময়, সেটা আপনারা ভালোই জানেন। তো এই যে আখাতে জাল চলছে ধীমে ধীমে, তেলটা সেভাবে এখনও গরম হয়নি। তো ক্যামেরার সামনে আসলে আমি একটু নিজেকে যেন অন্যরকম ফিল করি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এই যে তেলটা এবার গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো ভেজে নিব, কারণ হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিলে বিরিয়ানির একটা মেন পয়েন্ট, ঠিক আছে, বিরিয়ানির মেন পয়েন্ট যেটা হচ্ছে যে পেঁয়াজের যে ভাজার পরে যে লাল লাল টাইপের হয়ে যায়, ওটার একটা মানে মানে একটা মহব্বতই আছে আলাদা। এই যে দেখতেই পাচ্ছেন, তুলে নিলাম। এখন এখন ধরেন বিরিয়ানির জন্য রেডি। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো টমেটো। সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে একটু কষে নিয়ে মানে গ্রেভি টাইপের একটু করে নেব। ঠিক আছে, যেহেতু দম বিরিয়ানি বানাবো। এই যে পেঁয়াজগুলো নেড়ে নিলাম, তারপরে টমেটোগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি বানানি একদম আসান। ঠিক আছে, আপনারা যারা মনে করেন যে বিরিয়ানি বানানি কঠিন, না, একদম পানির মতো সহজ হচ্ছে বিরিয়ানি বানানি, আমার মনে হয়। ঠিক আছে, সব মালগুলো সব একসাথে দেওয়ার পরে এই যে দই দই টই সব আছে। আর মেন আর একটা পয়েন্ট আছে, সেটা টক দই। টক দই বিরিয়ানির সাথে ইউজ করবেন, ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে অনেক। এই যে মরিচগুলো দিয়ে দিলাম, মরিচ টরিচ সবগুলো, ধনে পাতা, আদা রসুন যা আছে সব একসাথে সব দিয়ে দেবেন। ঠিক আছে, একসাথে দেওয়ার পরে একটু গ্রেভি টাইপের করে নেবেন, মাখিয়ে গ্রেভি টাইপের করার পরে মাংসগুলো দিয়ে এলেই, মনে করেন একটু লবণ টবণ চেক করলে বাস বিরিয়ানি রেডি। ঠিক আছে, বিরিয়ানি বানানোটা আমার কাছে মনে হয় না যে কঠিন কাজ। সবাই মনে করে যে বিশাল বড় কাজ, কিন্তু না, সেটা ভুল ধারণা। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম সব কিছু একসাথে। এখন একটু নেড়ে টেড়ে নিয়ে এই যে আর একটু তেলের একটু শর্ট পড়লো, তো একটু তেলও দিয়ে দিলাম। অল্প একটু তেল দেওয়ার পরে মনে করেন সব কিছু একভাবে সুন্দরভাবে গ্রেভি হয়ে যাবে। তারপরে সব চাল টালগুলো ধুয়ে টুয়ে রেডি করে বাস দম দিয়ে দিলে হয়ে গেল। চিকেন বিরিয়ানি মানে একদম সহজ। মাটন বিরিয়ানি হলে একটু কঠিন হয়, কিন্তু চিকেন বিরিয়ানিতে অতটা খাটনি লাগে না। জাস্ট পরিমাণ মতো মালগুলো দিলেই, আদা রসুন পেঁয়াজ যেগুলো আছে এভরিথিং সবগুলো একটু ভালো করে দেওয়ার পরে একটু লবণটা চেক করে বাস দম দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি রেডি, একদম একদম জুসি ভাবে গ্রেভি, মানে গ্রেভি দেখছেন কালারটা কত সুন্দর কালার হয়েছে, আর কি সেন্ট! ও মা গো মা, কঠিন সেন্ট, না খাইলে তো বুঝবেন না। ঠিক আছে, যে সেন্টটা কাকে বলে, সেই স্বাদ। যেহেতু আমি অনেক দিন ধরে কেরালায় কাজ করতাম, তাই খাবার দাবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার দাবার বানাতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি আলসি মনে করি না নিজেকে, বা লাগেও না। খুব ভালো লাগে আমার বিরিয়ানি মানে সব কিছু রান্না করতে। ঠিক আছে, তো আপনারা যদি রান্না করতে চান আমাকে এসএমএস দেবেন, আমি চলে যাব, রান্না করে চলে আসবো। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, মাংস দেওয়ার পরে 5 মিনিটে বিরিয়ানি রেডি। ঠিক আছে, যেহেতু চিকেন বিরিয়ানিতে বেশি টাইম লাগে না, একটু হলেই হয়ে যায়। চিকেন মানেই তো নরম, কোনো চাপই নেবেন না। ঠিক আছে, একবারে বিন্দাসভাবে বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন, দেখবেন সব হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা আমাকে এসএমএস দিবেন, আমি বলে দেবো আপনাদের বানাতে, যদি আপনারা বানাতে ইচ্ছুক হন। মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে আর তো কাজ নাই, বিরিয়ানি রেডি। এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে একটু কষে নেওয়ার পরে এই যে একটু গামাখা গামাখা ঝোল আছে, ঝোলটা লাগবে যেহেতু দম বিরিয়ানি। সব কিছু এর ভেতরে মানে বিরিয়ানি যে চাল আছে সব দেওয়ার পরে এই বাস, এই যে দম দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু কয়লার আগুনগুলো উপরে দেওয়ার পরে এই বাস, তারপরে এই যে একটু ভেঙে নিলাম সুন্দরভাবে, সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাংস টাংসগুলো একসাথে। ঠিক আছে, মাংস এই যে দেখতে পাচ্ছেন শুধু মাংস, 5 কিলো মাংস আজকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, বাস মাখিয়ে নেওয়ার পরেই এখন দেখেন খাওয়া শুরু করে দেন। ঠিক আছে, কোনো চাপ নিবেন না, বিন্দাস হয়ে যাবে একবারে। এই যে নেড়ে নিলাম, তারপরে আমি তো রাঁধুনি, আমি তো আগে খাবোই। এই যে আমারটা নিয়ে নিচ্ছি, আমি একটু অল্প খাই, বেশি না।